আসসালামু আলাইকুম। ইউএস লকার থেকে মহিবুল্লাহ গালিব বলছি। কিভাবে আমাদের ইউএস লকার একটা রানিং ফোনের মধ্যে ইউজ করতে হয় সেটা আপনাদেরকে আমরা এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে আমরা ইউএস লকার সফটওয়্যারটা ওপেন করে নেব। এরপর আমরা এমন একটা ইন্টারফেস পেলে আমরা অ্যান্ড্রয়েড ম্যানেজ কাস্টমার সার্ভিসে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এখানে রানিং কিউআর নামের একটি অপশন পেয়ে যাব। সেখানে ক্লিক করলে আমরা একটা স্ক্যানার পেয়ে যাব। এরপর আমরা কাস্টমারের ফোন হাতে নিব, নিয়ে কাস্টমারের ফোনের গুগল যে লেন্স অপশনটা থাকবে সেইটাই আমরা ক্লিক করব। ক্লিক করে গুগল লেন্স থেকে আমরা সেটাকে স্ক্যান করে নিব, নিয়ে জাস্ট সার্চ ক্লিকে একটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ফোনে যদি নেটওয়ার্ক থাকে তাহলে এমন একটা অপশন চলে আসবে, ডাউনলোড অ্যান্ড লঞ্চ অ্যাপ। আমরা ডাউনলোড অপশানে ক্লিক করব, করে ডাউনলোডে আবার চাপ দিব, দেওয়ার পর ডাউনলোড এনিওয়েতে ক্লিক করব। এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এটা ওপেনে ক্লিক করলে এটা জাস্ট আপডেট, আমার যেহেতু আগে থেকে ইনস্টল আছে এই জন্য এখানে আপডেট দেখালো। আমরা ইনস্টলটা করে নিলাম। এরপরে মোর ডিটেলস এই অপশনটাতে আমরা ক্লিক করব। মোর ডিটেলসে ক্লিক করার পর ইনস্টল উইদাউট স্ক্যানিং অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এখানে ডান করে দিতে হবে। ডান করার পর এখানে যে লঞ্চ অ্যাপ আছে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ডিসেবল প্লে প্রোটেক্ট অপশনে আমরা ক্লিক করব, ইয়েসে ক্লিক করব। করার পর এখানে সেটিংসে আমরা ক্লিক করব। প্লে প্রোটেক্ট সেটিংসের এখান থেকে আমাদের প্রথম যে অপশনটা থাকবে এটাকে আমাদের ডিসেবল করতে হবে। এখানে আমরা টার্ন অফ করে দিব, করে দিয়ে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর ব্যাটারি অপটোমাইজে ক্লিক করব। ক্লিক করার পর অ্যালাউ করে দিব। এরপরে ওভারলে পারমিশনে ক্লিক করব। করার পর এখান থেকে আমাদের ইউএস লকারে দেখেন ডেনাই করা আছে, সেই ডেনাইতে ক্লিক করব। ক্লিক করার পর ডিসপ্লে ওভার দ্য অ্যাপসে পারমিশনটা দিয়ে ব্যাকে চলে যাব, আবার ব্যাকে যাব এবং তারপরে ইউজেস অ্যাক্সেসে ক্লিক করব। ক্লিক করার পর আবার ইউএস লকারটার পারমিশন দিয়ে দিব, আবার ব্যাকে যাব এবং তারপর ডিভাইস অ্যাডমিনে ক্লিক করব। এরপর এখানে একটা আমাদের কাছে কোড চাচ্ছে, এই কোডটা আমরা এখানে লেখা আছে ওইটা বসাই দিব। কিছু ফোনে চাইতে পারে, কিছু ফোনে নাও চাইতে পারে। এরপর আমরা জাস্ট অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করার পর আবার আমাদেরকে অটোমেটিকলি এখানে নিয়ে চলে আসবে। এরপরে আমরা রাইট সেটিংসে ক্লিক করব। রাইট সেটিংসে যে আমরা পারমিশনটা দিয়ে আবার ব্যাকে চলে যাব। এরপর সবথেকে মেইন অ্যাসেসিবিলিটি পারমিশন, এখানে ক্লিক করার পর আমাদের এইখানে ডাউনলোড অ্যাপসে ক্লিক করলে এখানে ইউএস লকার অপশনটা কিন্তু চালু নেই। এর জন্য আমাদের কি করতে হবে? এজন্য আমাদেরকে চলে যেতে হবে সেটিংসে। এখানে আমরা অ্যাপে চলে যাব। অ্যাপে যাওয়ার পর অ্যাপ ম্যানেজমেন্টে যাব। এরপর আমরা ইউএস লকারটা খুঁজে নিব। ইউএস লকার খুঁজে নেওয়ার পর উপরে যে 3 ডট আইকনটা আছে এখানে ক্লিক করব। করার পর এখানে অ্যালাউ রেস্ট্রিক্টেড সেটিংসে ক্লিক করে দিলে আমাদের এরপরে আমরা আবার মিনিমাইজ করে আমাদের ইউএস লকারের এই পারমিশনের এখানে চলে যাব। আমরা একটু ব্যাকে যে আবার ডাউনলোড অ্যাপে গেলে এখানে কিন্তু আমাদের এটা ইনেবল হয়ে গেছে। এটাকে আমাদের প্রথম যে অপশনটা আছে এটাকে চালু করে দিতে হবে। অ্যালাউ করে দিলাম এবং আমরা আবার ব্যাকে চলে গেলাম। যাওয়ার পর আমাদের অ্যাসেসিবিলিটি পারমিশন কিন্তু চালু হয়ে গেছে। এরপরে অটো স্টার্ট পারমিশনটা অনেক ফোনে নেয়, অনেক ফোনে নেয় না, এই ফোনে নিচ্ছে না। তো আমরা তারপরে কন্টিনিউ যে বাটনটা আছে সেখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এইখানে আমাদের ক্যামেরা পারমিশন চাইবে, সেগুলো লোকেশন পারমিশন চাইবে, নোটিফিকেশন পারমিশন চাইবে, সব অ্যালাউ করে দিব। কন্ট্যাক্ট পারমিশন চাইবে আর সব অ্যালাউ করে দিব। আমরা এখানে কন্টিনিউ করার পর এমন একটা ফর্ম আমাদের সামনে চলে আসবে, সেখানে আমরা কাস্টমারের নাম লিখে দিব, তারপর মোবাইল নাম্বার লিখব, এরপরে ইমেল দিয়ে দিব। ইমেলটা খুব গুরুত্বপূর্ণ না, এখানে আপনি নামের সঙ্গে @gmail.com দিলেই হয়ে যাচ্ছে। এরপরে এরপর ডিলার কোডটা আমরা দিয়ে দিব। তো এরপর আমাদেরকে আইমি দিয়ে দিতে হবে। আমাদের আইমির জন্য আমরা আগে থেকে কপি করে রাখছিলাম আইমিটা, আমরা প্রথম আইমিটা এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে প্রথম আইমিটা এখানে বসিয়ে দিব। এরপরে সেকেন্ড আইমিটা দিব, সেকেন্ড আইমিটাও এখান থেকে কপি করে নিব। কপি করে দেওয়ার পর এখানে আপনি চাইলে কাস্টমারের পিকচার দিতে পারেন। এরপর হচ্ছে আইডি কার্ড, সেকেন্ড আইডি কার্ড, এরপর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ দিয়ে অ্যাক্টিভ দিয়ে দিবেন। প্রসেসিং হয়ে যাওয়ার পর আপনার ফোনটা এভাবে লক হয়ে যাবে, তখন আপনাকে এটাকে আনলক করতে হবে। আনলক কোড চাচ্ছে এখানে, কিন্তু আমি এখান থেকে করবো না। আপনার এটাকে আনলক করার জন্য আমরা ইউজ করব হচ্ছে
আমাদের কাস্টমার অ্যাক্টিভ কাস্টমার লিস্টে চলে যাব। সেখানে কিন্তু অলরেডি সিয়াম নামের আমাদের একটা আইডি চলে আসছে। এখান থেকে আমরা আনলকে চাপ দিয়ে ইয়েস করে ফোনটাকে আনলক করে দিব। ফোনটা কিন্তু আনলক হয়ে গেছে। এরপর আমরা আবার একটু লক করে লকটা চেক করে লকটা ঠিকভাবে নিচ্ছে কিনা সেটা চেক করে আমরা কাস্টমারকে ফোনটাকে ডেলিভারি দিয়ে দিব। তো এভাবেই আপনারা আপনাদের রানিং ফোনগুলো আমাদের ইউএস লকারের মাধ্যমে লক করতে পারেন। ধন্যবাদ।